অপেক্ষার পালা শেষে কলকাতার বড় পর্দায় দেখা মিলল বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। ৭ জুলাই পশ্চিমবঙ্গের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত মায়া। ২০২১ সালের জুন মাসে কলকাতার সিনেমা মায়ায় নাম লেখান মিথিলা। এটি নির্মাণ করেছেন রাজর্ষি দে। ছবির নাম ভূমিকায় আছেন মিথিলা। নির্মাতা ছবির গল্প সাজিয়েছেন হিন্দিভাষী দরবার সিং আর তার স্ত্রী মায়াকে নিয়ে। মায়া চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিথিলা। নতুন এই ছবির অন্তত ৮০% সংলাপ হিন্দিতে। মায়া দিয়ে টালিগঞ্জে হাঁটা শুরু করেন মিথিলা। এরপর এক এক করে তার ঝুলিতে বেশ কিছু কাজ চলে আসে। ওয়েব সিরিজ মন্টু পাইলট 2-তে অভিনয় করেছেন, সেটি মুক্তিও পেয়েছে। আবার আই খুকু আই দিয়ে কলকাতার সিনে পর্দায় হাজির হয়েছেন বছরখানেক আগেই, তবে সেটি ছিল অতিথি চরিত্রে। এবার মুখ্য চরিত্র দিয়ে কলকাতায় অভিষিক্ত হচ্ছেন মিথিলা। মিথিলা বলেন, এটি ম্যাকবেথর অনুপ্রেরণায় একটি গল্প। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা। তবে এটি নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র সেটা বলতে চায় না। দর্শক ছবি দেখলেই বুঝতে পারবে। মায়া সিনেমায় মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার সহ আরও অনেকেই। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।